সকলকে জয় গুরু ও আমার প্রণাম। আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম যে শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা ব্যবস্থার অবহেলা বা শিথিলতা তো রাজ্যে হয়েছে, সেটাকে প্রত্যেকটা সরকারি স্কুলে পুনরায় সেইভাবে আবার পঠন পাঠন আইন করতে হবে, সেটা সরকার করছেও। সেটাও আমরা খবরে দেখতে পেয়েছি। সব আবার প্রাইমারি স্কুলগুলোতে কঠোরতরভাবে শিক্ষা চালু হবে। এটাও আমরা দেখেছি। এর আগে আমি ভিডিওটায় বলেছিলাম যে প্রাইমারি স্কুলের শিক্ষিকাগুলো, আমি আবারও বলবো, আমাদের হাই স্কুলের পাশে ছিল। আমাদের স্কুলটা তো প্রাইভেট, ওখানে পড়াশোনা খুবই ভালো হতো। কেন প্রাইভেট স্কুল, হাই স্কুল, ওটা মাধ্যমিক লেভেল স্কুল, কিন্তু আমাদের পাশে ছিল প্রাইমারি স্কুল। সেখানে আমরা নিজেরা দেখেছি দিদিমণিদের দেখেছি। এই যে একচেটিয়া 2019 যে প্রাইমারি স্কুলে শিক্ষক নিল না, একচেটিয়া, তার একটারও ঠিকমতো যোগ্যতা নেই। এই মাধ্যমিক পাশে, 12 উচ্চ মাধ্যমিক পাশে এগুলোকে নিয়েছে, একটারও ঠিকমতো যোগ্যতা নেই শিশুদের পড়ানো। এরা জানেই না, এদের কোনো ট্রেনিংই নেই। হ্যাঁ, কেন এই বাচ্চাদের মুখে শুনি আমরা। হ্যাঁ, বাচ্চারা এই প্রাইমারি স্কুলে বাচ্চাদের আমরা পড়াই, তারা এসে বলে আমাদের পড়ায় না, আমাদের ক্লাস হয় না। আমার কাছেই পড়তে আসে যে বাচ্চাগুলো, বলে একটুও পড়ায় না, আমাদের বসিয়ে রাখে, ওরা গল্প করে। এইগুলো প্রাইমারি স্কুলে। আর কি আমরা নিজেরা দেখেছি আমাদের স্কুল মাঠে সব সাজের বাহার। এই দিদিমণিগুলো, অল্প বয়সী দিদিমণিগুলো ঢুকেছে প্রাইমারিতে, শুধু সাজের কম্পিটিশন, কে কত সেজেগুজে আসতে পারে। তাদের মধ্যে যে অহংকার আর ভরা রয়েছে, সেটা তাদের আচরণ চালচলনে ফুটে উঠছে। হ্যাঁ, সাথে সাজের কম্পিটিশন। শিশুদের পড়ায় না, মাস গেলে এতগুলো টাকা মাইনে নিয়ে তারা চলে যায়, তাদের এতটুকু বিবেকের দর্শন হয় না। এটা প্রাইমারি স্কুলের ছাত্রটা 3 পড়ে, তারা এখন অ আ ক খ ভালো করে চেনে না, ABCD চেনে না, আমাদের কাছে আসছে। আমাদের ভিত তৈরি করতে হচ্ছে, গোড়া থেকে তৈরি করতে হচ্ছে, এই প্রাইভেট পড়াতে হচ্ছে এরকম। হ্যাঁ, আবার দেখেছি আমি, আবার এই সরকারি স্কুলেও কিন্তু সঠিকভাবে, যখন এই যে শিক্ষা শিথিলতা হয়েছে, এই যে পাশ ফেল তুলে দিয়েছে, একদম সরকারি স্কুলে তো কোনো পড়াশোনা কিছুই হয় না সরকারি স্কুলে। বিশেষ করে কলকাতা শহরের স্কুলগুলো তো মনে হয় বেশি, হয়তো গ্রামের দিকে কিছু স্কুলে এখনও দিদিমণির দায়িত্ব নিয়ে পড়া লেখা করায় তারা। এবারে বেশিরভাগ স্কুলে সব শিক্ষক তো সমান হয় না, আর সব স্কুলে সমান হয় না। বেশিরভাগ সরকারি স্কুলে একদম ভালোভাবে ক্লাসও নেয় না, ছেলে মেয়েকে সেভাবে শেখায়ও না। আর প্রাইমারি স্কুলগুলোতে বিশেষ করে এই দিদিমণি মাস্টারগুলো বসে আড্ডা মারে, আর দিদিমণিগুলো ওই সাজের বাহার তাদের। আমার উচিত যে এই যে বাচ্চাদের সঙ্গে সঙ্গে এই প্রাইমারি স্কুলের দিদিমণিগুলোরও এই একদম ইউনিফর্ম তৈরি করে দেওয়া, একদম এক কালারের শাড়ি পরে আসবে, পুরো এক কালারের শাড়ি পরে আসা উচিত। তারা কোনো একটা শিক্ষা বা স্কুল প্রাইমারিতে বাচ্চার একটা ভিত তৈরি হবে, সেখান থেকে 5 যাবে হাই স্কুলে, সেখানে গিয়ে যাতে তাদের কোনো অসুবিধা। আমাদের স্কুলে যে 5 ছেলেমেয়েরা 5 ভর্তি হয়, সে বাচ্চাটা নিজের নামটা লিখতে পারছে না, এমন বাচ্চা আছে 5, তারা ক জানে না, ABCD জানে না, কোনো ছোটো ওয়ার্ডগুলো তো উচ্চারণ করতে পারছে না। সেই 5 থেকে তাদের তৈরি করতে হয়, এই আমাদের হাই স্কুলে করা হয়েছে 5 থেকে 10 পর্যন্ত উঠতে তাদের তৈরি করতে হয়েছে। তারা মাধ্যমিকে তারপরে একবারে পাশ করে বেরিয়ে গেছে, শুধু তার পড়াশোনার জন্য, চাপের জন্য আমাদের স্কুলে। তাহলে এরকম ওই প্রাইমারি স্কুল থেকে এসেছে। এই সরকারি প্রাইমারি স্কুলগুলোতে কড়াকড়ি করতে হবে, এতগুলো টাকা তারা মাইয়ে নিচ্ছে, ওইখানে শিশুদের তৈরি হবে, ওইখান থেকে অঙ্ক থেকে বাংলা থেকেই তৈরি হয়। বাংলার উপরে তো জোর বিশেষ করে দেওয়া উচিত। আমার তো একদম ওই যে ইংলিশে পড়ে আমার একদম অপছন্দ। ইংলিশ মিডিয়াম, ইংলিশ করে যে অহংকার করেন, আমার একদম পছন্দ না। হ্যাঁ, আমরা বাঙালি, মাতৃভাষা আমাদের বাংলা। হ্যাঁ, আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা আমাদের বাংলা, আমরা ভারতবাসী। হ্যাঁ, তাহলে মোদের গর্ব, মোদের আশা, মোরই বাংলা ভাষা। হ্যাঁ, তাহলে ওগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। কত সুন্দর। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা, এই বাংলা ভাষায় কবিতাগুলো, বাংলা ভাষায় এই লেখা,
হ্যাঁ, অতুল প্রসাদ সেনের এই বঙ্গভাষা কবিতাটা। হ্যাঁ, তারপরে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, হে সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পাই। তাহলে এইসব কবিতার কোনো তুলনা হবে? হ্যাঁ, আবার বাচ্চাদের জন্য লিখেছে ঘাস ফুল, জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, আমরা ঘাসে ছোট ছোট ফুল, হাওয়াতে দুলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, শিরোনা নরম পাতা। তাহলে এইসব কবিতার তুলনা হয় না। জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র, হ্যাঁ, ঘাস ফুল কবিতাটা কত সুন্দর। আমাদের ছোটোবেলায় পড়েছি, এখনও আমাদের মুখস্থ আছে। আমাদের সময় এত সুন্দরভাবে কড়াকড়ি পড়া ছিল। ছোটোবেলার কবিতা, ছোটোবেলার সহজ পাঠ, এগুলো আমাদের জন্য এখনও আমাদের হৃদয়ে গাঁথা রয়েছে। এখনও সরকারি স্কুলের টিচারদেরও কঠোরভাবে তাদের দায়িত্ব দিতে হবে, তাদের যত্ন সহকারে ছেলে মেয়েকে পড়াতে হবে। হ্যাঁ, আর বিশেষ করে প্রাইমারি স্কুলগুলোতেও। আর এই যে ছোটো ছোটো কেজি স্কুলগুলোকে 500 টাকা 600 টাকা মাইনে নিয়ে পড়াচ্ছে, এখানেও দিদিমণিরাই প্রাইভেটে যে প্রাইভেট স্কুলগুলো এই যে মালিক চালাচ্ছে, শুধু টাকা তুলছে। একটা বাচ্চাও ঠিক মতন ইংলিশ শেখায় না। এই 400-500 টাকা করে মাইনে নিচ্ছে। আমাদের এই পাড়ায় অলিতে গলিতে যে স্কুলগুলো তৈরি হয়েছে, দিদিমণিকে অল্প পয়সা দিচ্ছে, তারা ঠিকভাবে ছাত্রদের পড়ায় না, বাচ্চাদের। আরও বরং পরীক্ষার সময় খাতায় লিখে দেয়, পাশ করিয়ে দেয়, না হয় বদনাম হবে। তো এই রকমের চলছে প্রাইভেট কেজি স্কুলগুলো, এরকম চলছে। তাহলে আমাদের প্রাইমারি হাই স্কুল এবং সরকারি হাই স্কুল, সরকারি প্রাইমারি স্কুলে একটু কঠোরভাবে করলে, হ্যাঁ, যদি লেখাপড়া করা, তাহলে তাদের ভিতটা তৈরি করলে, খালি লেখাপড়া, তার সঙ্গে বাচ্চাদের শিক্ষা দেওয়া, তাদেরকে খেয়াল রাখা, তারা ক্লাসের মধ্যে গণ্ডগোল না করে, মারপিট না করে। দিদিমণি যদি ক্লাসে না থাকে, সে বাচ্চারা তো মারপিট করবে। মারপিট করে তারা একে অপরে মাথা ভেঙে ফাটিয়ে দিচ্ছে, করছে, এটা করছে, ওটা করছে, এই সমস্ত রিপোর্টগুলো আসছে। এগুলো আর শুধুমাত্র সঠিকভাবে ক্লাস হয় না বলে এগুলো হয়। আজকে যদি ক্লাসের টিচার না থাকে, সেখানে তো গণ্ডগোল হবেই। 100-150 বাচ্চা থাকে সেখানে, তো গণ্ডগোল তো সেখানে হবে। প্রতিটা ক্লাস হলে একটা ক্লাস দিদিমণি বেরোবে, আবার ঢুকবে আরেকজন। 5 মিনিটের ডিফারেন্স থাকে, আমরা দেখেছি আমাদের স্কুলে। একটা টিচার বেরোলো, আবার পরপর একটা টিচার ঢুকে গেল। এটা তো নিয়ম না? ক্লাস ফাঁকি না দেওয়া, প্রত্যেকটা ক্লাসে ক্লাস নেওয়া, তবে তো ছেলে মেয়ে তৈরি হবে। আর খালি তৈরি করা না, পুঁথিগত বিদ্যা না, চরিত্র গঠন করতে হবে, তাদের সভ্যতা ভদ্রতা শেখাতে হবে, তাদের সংস্কার শেখাতে হবে, তাদের খেলাধুলা শেখাতে হবে, প্রত্যেকটা শরীরচর্চা শেখাতে হবে। স্কুলে প্রত্যেকটা জিনিস থাকবে, শিক্ষার বিষয় থাকবে, প্রত্যেকটা শিক্ষা। ক্লাস 10 অবধি তারা সুন্দরভাবে একদম দক্ষতা অর্জন করে, দক্ষ হয়ে একটা একদম সুন্দর একটা ভালোভাবে তারা পাশ করে বেরোতে পারবে। তাদের চরিত্র গঠন হবে, তাদের মধ্যে নম্রতা ভদ্রতা আসবে। হ্যাঁ, তাদের দক্ষতা নিয়ে তারা মাধ্যমিক পাশ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ, এইভাবে যদি স্কুলগুলো ধাপে ধাপে এগিয়ে যায়, এভাবে যে কথা আমি যে শুনলাম প্রাইমারি স্কুলের দিদিমণিদের, এইভাবে, হ্যাঁ, আর যদি তারা সঠিকভাবে, সত্যি তো খালি ছাত্রছাত্রীদের দিয়ে দিলে তো হবে না, টিচারদেরও কঠোর হতে হবে, তাদেরও দায়িত্ব পালন করতে হবে, ফাঁকি দেওয়া চলবে না। এতগুলো টাকা সরকার থেকে আমি নিচ্ছি, 40,000, 50,000, প্রাইমারিতে 30,000, 25,000 করে টাকা নিচ্ছ প্রতি মাস গেলে, তোমাদের এদের তো একদম বিবেক দংশন হওয়া উচিত যে আমি এতগুলো টাকা নিচ্ছি আমি ছাত্রদের পড়ানোর জন্য। সেই সময়টা আমি ছাত্রকে তৈরি করবো, এটা আমার ধর্ম, এটা আমাদের নৈতিক চরিত্র। হ্যাঁ, তো এইগুলো যে প্রত্যেকটা সেই সরকারি স্কুল হোক আর প্রাইমারি স্কুল, এটা অবশ্যই থাকা কর্তব্য, দায়িত্ব। হ্যাঁ, এই যে মফস্বল এলাকায় আমার মেয়ে হাই স্কুলের টিচার হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি, আমার মেয়ে এই যে ট্রান্সফারের জন্য চেষ্টা করছে, বলছে মা, যে স্কুলে ছাত্র থাকবে না, ছাত্রদের সেখানে আমি যাব না, কারণ আমি যাচ্ছি পড়াতে, ছেলে মেয়ে না থাকলে আমি কি পড়াবো? আর ভালো লাগবে বসে বসে কাটাবো স্কুলে গিয়ে? যেখানে ছাত্রছাত্রী বেশি থাকবে আমি সেই স্কুলে ট্রান্সফার নেব। আমি সেটা মফস্বল হোক আর শহরে হোক, আমি স্কুল দেখে নেব।
তাই প্রত্যেকটা টিচার যদি এরকম হয়, আমার মেয়ের কথা যে আমি স্কুলে যাব ছাত্রদের পড়াতে, তাদের তাদের তৈরি করতে, সেখানে ছাত্রছাত্রী না থাকলে আমি কেন সেসব স্কুলে আমি যাব? প্রত্যেকটা টিচারের চিন্তাভাবনা এরকম হওয়া উচিত ছিল। আমরা একটা হাই স্কুলে ছিলাম, আমাদেরও প্রাইভেট স্কুল, সেখানে কত মানে টিসি দেওয়া ছাত্র বেশিরভাগ ভর্তি হতো আমাদের স্কুলে, জানেন না? টিসি দেওয়া 2 বছর 3 বছরে বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো। তাদেরকে সেইভাবে গড়ে পিঠে তৈরি করে মাধ্যমিক নিয়ে 9-10-এ গিয়ে তাদের ভালো রেজাল্ট করে তারা বেরিয়ে আসতো। ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভিশনে, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন থেকে আমাদের স্কুলে কোনো ফেল বলে কোনো থাকতো না, হয়তো 1-8 জন বেরোতো। তাহলে এইভাবে যদি তৈরি করা হয়, আমাদের স্কুলটা ছিল মানে প্রাইভেট স্কুল, এখনও চলছে। আমার হাজব্যান্ডও সেখানে টিচারি করেছে। প্রত্যেকটা টিচার সেখানে দায়িত্ব নিয়ে পড়ায়, অল্প কিছু মাইনা নিয়ে তাদের পড়ানো হচ্ছে, এখনও সরকারি হয়নি। আমি স্কুলটা নিয়ে ওটা ভিডিও করেছিলাম। নমস্কার, আমার আলোচনা ভালো লাগলে এটা লাইক, শেয়ার ও কমেন্ট করবে। জয় গুরু।